আজকে আমাদের এক্সপেরিমেন্টটা ব্যাপন নিয়ে। ব্যাপন হচ্ছে কি, কোনো পদার্থ বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, এইটাই আসলে ব্যাপন। এবং ব্যাপনের সাথে তাপমাত্রার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তাপমাত্রা বেশি হলে ব্যাপন হারটা বেশি হয়, তখন আমরা যে কোনো স্মেল বা সেন্ট, মানে দুর্গন্ধ বা ভালো গন্ধ যে কোনোটাই আমরা অনেক বেশি পাই। আবার তাপমাত্রা যদি কম হয় তখন এইটা ব্যাপন কম থাকে এবং আমরা এই সেন্ট বা স্মেলটা কম পাই। এই কারণে গরমের সময় আমাদের যে কোনো পচা গন্ধ বা ভালো গন্ধ যে কোনো কিছু অনেক বেশি আমাদের নাকে আসে, এবং শীতের সময় খুব একটা প্রবলেম হয় না, অনেক বেশি গন্ধ কম কম আসে। তো এই এক্সপেরিমেন্টটা আমরা করছি 3টা একই আয়তনের কাপ নিয়ে, এবং সেইখানে একটা কাপে আমরা ধোয়া ওঠা গরম জল, একটাতে নর্মাল টেম্পারেচারের জল এবং আরেকটাতে ফ্রিজের জল ব্যবহার করে। তো যথাক্রমে আমরা প্রথমটাতে গরম জল, দ্বিতীয়টাতে নর্মাল টেম্পারেচার এবং পরেরটাতে ফ্রিজের জল দিয়েছি। এবং এখানে ব্যাপনের জন্য আমরা যে উপকরণটা নিয়েছি, কাপড়ে দেওয়া ব্লু। এবং আমরা প্রথমে এক এক করে 1 ফোঁটা 2 ফোঁটা করে প্রত্যেকটাতে ব্লু দিয়ে দিলাম। এবং আমরা খেয়াল করি যে প্রথমটায় বেশ দ্রুত ব্লুটা গুলে যাচ্ছে, দ্বিতীয়টায় একটু স্লো এবং তৃতীয়টা আরও একটু স্লো হচ্ছে, এবং তৃতীয়টাতে একটা অস্বাভাবিক ঘূর্ণনের সৃষ্টি হলো, যেটা আসলে বাকি দুইটাতে আমি লক্ষ্য করিনি। আমাদের থিওরি অনুযায়ী বা ব্যাপনের থিওরি অনুযায়ী প্রথমটা দ্রুত গলে গেলেও দ্বিতীয়টা এবং তৃতীয়টার ভিতর তৃতীয়টা, অর্থাৎ যেখানে আমি ফ্রিজের জলটা ব্যবহার করেছি, এইখানে অনেক বেশি গুলে গেছে শেষের দিকে এসে। কিন্তু দ্বিতীয়টা এমন একটা পর্যায়ে এসেছে যে আমার মনে হচ্ছে যে এইটা হয়তো তৃতীয়টায় আসলেই এক্সপেরিমেন্টটা একদম সাকসেসফুল হতো বা থিওরিটা মিলে যেত। তো যে কোনো থিওরি আসলে একবার এক্সপেরিমেন্ট করেই সেটা প্রুফ করাটা একটু আপেক্ষিক, কারণ যখন কোনো থিওরি আসে অন্তত 100টা এক্সপেরিমেন্ট করে দেন তার 90% বা 70% 80%কেই অ্যাকসেপ্ট করা হয়। আর যে 2টা 4টা থাকে, আমাদের হয়তো সেই এক্সেপশনটাই আমরাই করি প্রত্যেকবার, আমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্টই এরকম হয়ে যায়।